Keep it real. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াদ অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটি টিকটকে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। তো এটা হচ্ছে টিকটকের একটা ফিল্টার। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই ফিল্টারটিতে কীভাবে ফটোর মাধ্যমে একটি ভিডিও এডিটিং করা যায়। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নর্মাল ফটোকে সেটা আভাতারে কনভার্ট করে ফেলে। তো এই ধরনের ভিডিও কীভাবে টিকটক থেকে মাত্র এক ক্লিকে আপনি এডিট করবেন সেটাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুবই সহজে শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে টিকটক অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি এডিটিং করতে হলে অবশ্যই আপনার মোবাইল ফোনে টিকটক অ্যাপটি ইনস্টল থাকতে হবে। গাইস, আমি অলরেডি টিকটক ইনস্টল করে গেছি, তাই জাস্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর গাইস আমরা সেম একটা ইন্টারফেস সবাই পেয়ে যাবো। একদম নিচে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে টিকটক ক্রিয়েট করার জন্য একটা প্লাস আইকন দেওয়া আছে। আপনারা সিম্পলি এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমি এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর গাইস আমার ক্যামেরাটা অন হয়ে গেল। এখন গাইস আমরা চাইলে এখান থেকে টিকটক শ্যুট করতে পারবো, কিন্তু আমরা আজকে যে ভিডিওটি এডিটিং করব সেটা আমরা আমাদের একটি ফটো দিয়ে এডিটিং করব এবং নতুন একটি ফিল্টারের মাধ্যমে। তো আমরা এখান থেকে ফটোতে ফিল্টার অ্যাপ্লাই করার জন্য নিচে যে একটা রেড বাটন দেখতে পাচ্ছি ভিডিও শ্যুট করার জন্য, তার বাম পাশে কিন্তু একটা ইফেক্টস লেখা দেখতে পাচ্ছি, মানে টিকটকে যত ইফেক্টস রয়েছে সেখানে আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন। আমরা সিম্পলি এই ইফেক্টসের আইকনে ক্লিক করে দিব। আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো আমরা এখানে একটি সার্চ অপশন পেয়ে যাচ্ছি, ট্রেন্ডিং দেখতে পাচ্ছেন এখানে একদম বাম পাশে কিন্তু একটা সার্চ অপশন পেয়ে যাচ্ছেন। এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি সার্চে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনারা এআই লিখে দিবেন। আমি এআই লিখে দিলাম। এআই লিখে দেওয়ার পর একদম প্রথম যে ইফেক্টটা চলে আসবে এআই মানগা, আপনারা জাস্ট এই এআই মানগাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের এই ইফেক্টটি ক্যামেরাতে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন জাস্ট আমরা আমাদের গ্যালারি থেকে একটি ফটো অ্যাড করে নিব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটোগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো সম্পূর্ণ গ্যালারির ফটোগুলো দেখার জন্য এই প্লাস আইকন যে দেখতে পাচ্ছেন ফটোর সামনে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো গাইস আমি আমার গ্যালারি থেকে যে ফটোটি দিয়ে ভিডিও এডিটিং করতে হচ্ছে সেই ফটোটা সিলেক্ট করে দিব। তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম। তারপর ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোতে এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটা কাজ, জাস্ট ফটোটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ইফেক্টটা ফটোতে অ্যাপ্লাই হয়ে গেল। তো এই কাজটা করে নেওয়ার পর নিচে আপনারা যে রেড বাটনটা দেখতে পাচ্ছেন ভিডিও শ্যুট করার জন্য, জাস্ট এই রেড বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই ভিডিওটা অটোমেটিকলি শ্যুট হবে। আপনারা কিছু করতে হবে না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা শ্যুট হচ্ছে। ভিডিওটা শ্যুট হয়ে যাওয়ার পর নিচ থেকে জাস্ট একটা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা রেডি হয়ে গেছে। এখন জাস্ট আপনারা আপনাদের ভিডিওতে যে কোনো একটা মিউজিক অ্যাড করে দিতে হবে। মিউজিক অ্যাড করার জন্য উপরে মিউজিক অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে এখান থেকে ইচ্ছে মতো মিউজিক অ্যাড করতে পারবেন। এখানে জাস্ট আমি তাই রেখে দেবো। তারপর নিচ থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এডিট হয়ে গেলে। এখন আমি এখান থেকে ইচ্ছে মতো একটা কভার দিয়ে নিব, তারপর উপর থেকে সেভে ক্লিক করে দিব। তারপর এখানে কিছু আমরা হ্যাশট্যাগ দিয়ে নিব যাতে আমাদের ভিডিওটা দ্রুত ভাইরাল হয়ে যায়। তো অবশ্যই আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে নেবেন এখান থেকে। ওকে, হ্যাশট্যাগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট পোস্টে ক্লিক করে দেবো। পোস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস আপনারা দেখতে পাবেন যে আমার ভিডিওটি টিকটকে আপলোড হয়ে গেছে। এখন চাইলে আপনারা এখান থেকে ভিডিওটি সেভ করে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেউ আপনার এই ফিল্টারটি দিয়ে মাত্র এক ক্লিক আপনার ফটোতে এরকম ভিডিও এডিটিং করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।